নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ বুধবার, তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি আজকে বিকেলবেলা মুগ কড়াই ভিজিয়েছিলাম। আজকে একটু তড়কা রুটি করব, তার জন্যে কড়াই এই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ভালো করে একটু হালকা মতন গরম হয়ে গেলে তারপর একটু পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমেই আমি মুগ কড়াইটাকে সিটি মেরে রেখে দিয়েছিলাম, ফার্স্টেই দেখে নিয়েছেন আপনারা। তো এবারে হচ্ছে আমি পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নেবো। তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। ভাজা হয়ে গেছে, টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো আমি দিয়ে দেবো এবার। আর টমেটোগুলো ভালো করে ভাজবো, যতক্ষণ না একটু টমেটোগুলো গলে আছে ততক্ষণ ভালো মতন মিডিয়াম আছে দিয়ে ভাজবো। টমেটোটা গলে গেলে তার সাথে আদা রসুন পেস্ট কেনা হয়েছিল আমার, আগের ভিডিওতে দেখছি তখন সেই আদা রসুন পেস্টের জন্য আদা রসুন আমি দিয়ে দেবো টমেটো পেঁয়াজের ভাজাগুলো। এবার ভালো করে ভাজবো, ভালো করে এবার কষিয়ে নেবো জিনিসগুলোকে। বন্ধুরা, আমার পেঁয়াজের আদা রসুন ভালো করে আমি মিক্স করে নিয়েছি, একটুখানি রেখে দেবো। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো। তার প্রথমে আমি ভালো করে নিয়ে নেবো মশলাগুলো একসাথে দিয়ে। আমি নাড়া হয়েছে, সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলা থেকে তেলগুলো ছেড়ে আসে। আবার একটু নেড়ে নিলাম যাতে ভালো করে জলটা ভালো করে মিক্স করতে পারে। তো এরপরে তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে তারপর যে মুগ কড়াইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই মুগ কড়াইগুলো সিদ্ধ করাটা দিয়ে দেবো। একটুখানি ভালো করে খুন্তি দিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। আমার ভালো করে খুন্তি দিয়ে নাড়া হয়ে গেছে। এবার একটা থালা দিয়ে আমি কড়াইটাকে চাপা দিয়ে দেবো যাতে ভালো করে তরকারিটা ফুটতে পারে। আগে থেকে কিছুটা আটা আমি মেখে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, আটা আমার মাখা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, তো আমি সেটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আটার লিচিগুলোকে করে নেবো ভালো করে। তো একটা হটপট আমার লাগবে, যেহেতু আমি রুটিগুলো করে হটপটে রাখি, যেহেতু হটপটটাকে আমি নিলাম, হাতের সামনেই হটপটটা আমি রেখে দিলাম। আর কড়াইটাকে তুলে আমি ছোটো গ্যাসে বসিয়ে দিচ্ছিলাম। অনেকটাই হয়ে এসেছিলো, তো আরও হতো, তাই জন্য আমি একটু সামান্য জল দিয়ে কড়াইটাকে তুলে ছোটো গ্যাসে বসিয়ে দিয়েছি আর বড়ো গ্যাসে একটা চাটু বসিয়ে নিয়েছি। একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে তরকারিটা আটটুখানি ফুটতে পারে। তার সাথে দুটো ডিম দিয়ে দেবো, ডিম দিয়ে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেবো। এই দুখানা ডিম আমি নিয়ে নিচ্ছি, তাই দুটো ডিম ফাটিয়ে আমি তরকারি ফুটিয়ে নেবো। এরকম দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি, এবার ভালো করে খেতে নেবো। ডিম দুটো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নেবো তরকারিটাকে যাতে ডিমগুলো ভালো করে মিশে যায়। এবার ওই কড়াইটাকে ছোটো গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপরে এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি বড়ো গ্যাসে। এবার রুটি করবো, তো তরকারিটা হতে হবে, আমি যতক্ষণে রুটিটা সেরে নিই। এই যে আমার রুটি বেলা হয়ে গেছে। কার কার এরকম গোল রুটি হয় আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমার পুরোপুরি গলায় না, তবুও মোটামুটি গোল রুটি করি।
এই যে আমার রুটি করা শুরু করে দিচ্ছি। রুটি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তরকারিটাও হয়ে এসেছে। এবার আরও কিছুক্ষণ দিয়ে বন্ধ করে দেবো, আর একটু ফুটে যাক তবে বন্ধ করে দেবো তরকারিটাকে। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এতগুলো রুটি আমি বানিয়েছি, এই যে তরকারি হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। এই গরমকালে শেষ করতে একটু আম না খেলে ভালো লাগে না। তো আমরা আম খেয়ে নিই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন